অযোধ্যার রাজা দশরথ এবং রানী কৌশল্যার সন্তান মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের জন্মদিন আজ অযোধ্যার আদলে সেজেছে বন্দরনগরী চট্টগ্রাম এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ভগবান শ্রী রামের আরাধনা করছেন, পূজা অর্চনা করছেন এবং যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। একটু আগেই অঞ্জলি দান যে পর্ব সেটি শেষ হয়েছে। আপনাদের এই নিয়ে জানানোর চেষ্টা করব। হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ উৎসব রামনবমী। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ত্রেতা যুগে অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার পুত্র হিসেবে রামচন্দ্র এই দিনেই জন্মগ্রহণ করেন। রামচন্দ্রের জন্মদিন উদযাপন করা হয় এই দিন। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে রাম বিষ্ণুর সপ্তম অবতার। ভগবান বিষ্ণুর মানবীয় রূপে প্রাচীনতম অবতার। তিনি সত্যম হিসেবেও খ্যাত। রামনবমী পালন করার মূল উদ্দেশ্য হলো অধর্মকে নিক্ষেপ করে ধর্মকে স্থাপন করা, মন্দ শক্তির বিনাশ করে সূচনার মধ্যে রয়েছে রামনবমীর মাহাত্ম্য। সেক্ষেত্রে আমরা দেখছি সকাল থেকে যে সার্বজনীন রামনবমী উদযাপন পরিষদের আয়োজনে রাম পূজার আনুষ্ঠানিকতা চলছে। সকালে কোতোয়ালি, পাথরঘাটা, গঙ্গাবাড়ি মাঠে এই পূজার আয়োজন করেছে। সার্বজনীন শ্রী শ্রী রামনবমী উদযাপন পরিষদ এর দ্বারা গত বছর আরো বৃহৎ পরিসরে রামনবমী উদযাপন করেছিলেন তারা, যদিও বা প্রেক্ষাপট বিবেচনায় কিছুটা তাদের কর্মসূচি কমিয়ে এনেছে। সেক্ষেত্রে সকাল থেকেই নানান আনুষ্ঠানিকতা চলছে। গত বছর জাগো হিন্দু পরিষদ সম্মিলিত রামনবমী উদযাপন পরিষদ এবং সনাতন বিদ্যার্থী সংসদ পৃথক তিনটি আয়োজন করেছে। এবারও যদিও সনাতন বিদ্যার্থী সংসদ চট্টেশ্বরী মন্দিরে পৃথক আয়োজনে তারা রামনবমী উদযাপন করছে। এবারও অন্যদিকে খুব সম্ভবত চাঁদগাঁওয়ে জাগো হিন্দু পরিষদের পৃথক আয়োজনে তারাও স্ব আয়োজনে পালন করছে। গত বছর অর্থাৎ এই বছরের তুলনায় আরও জাঁকজমক ছিল। এবারও কোনো তাদের আয়োজনে কমতি নেই। দেশের এই পরিস্থিতির মধ্যেও তারা ভগবান শ্রী রামচন্দ্রকে শ্রদ্ধা করে তারা আরাধনা করছেন। তারা এখনও যে অঞ্জলি দানের পর্ব সেটি চলছে। সকাল থেকেই যজ্ঞ এবং পূজা অর্চনার মধ্য দিয়ে পুরোহিতের মন্ত্রপাঠের মধ্য দিয়ে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামের আরাধনা করছে। তো অনেকটা অযোধ্যার আদলেই এখানে রামের যে বিগ্রহ সেটি শ্রী রূপ দিয়েছেন। গত বছর এটির একেবারেই হুবহু রামের যে অর্থাৎ অযোধ্যায় যে নবনির্মিত রামের বিগ্রহ সেটি ছিল। এবছর তারা কিছুটা দেখলাম ভিন্নতা এনেছে। অনেক ভালো লাগছে, সবাইকে দেখছি, সবগুলো পরিচিত মুখ। আশা করছি আমরা আগামী বছর আরো ভালোভাবে উদযাপন করব, এরকমই সবাই একসাথে থাকবো। ধন্যবাদ। আমি ভগবানের কাছে প্রার্থনা করলাম পৃথিবীর সবাই মানুষকে সুখে শান্তিতে রাখুন, বুঝছেন? আমরাও শান্তিতে থাকি, দেশের মানুষও শান্তিতে থাকে। শ্রীরাম যেহেতু শ্রীরাম আমাদের হৃদয়ে অবস্থান করছেন, প্রভুর পুজোয় এসে অবশ্যই অনেক ভালো লাগছে। প্রভু সবার মঙ্গল করুক। জয় শ্রীরাম। বিবেচনায় আমরা গতবার থেকে এবার আয়োজন আগে থেকে একটু ছোট করে ফেলছি, তারপরে কিন্তু আয়োজন কমতি নাই আমাদের এখন চণ্ডীযজ্ঞ চলতেছে। এরপরে আমরা প্রভাত বিতরণ চলবে। প্রভাত বিতরণ পর আমাদের যে চিত্রাঙ্গ প্রতিযোগিতা আছে, তারপরে আমাদের রামভোজন আছে, রামভোজনের পর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তারপরে আমরা এর পরিসমাপ্তি ঘটাবো। তারপরেও কিন্তু গত বছর থেকে এই বছরের যে সব কিছু যে এতটুকু যে আরম্ভ না মঙ্গল শোভাযাত্রার বিষয়ের মধ্যে রাখি নাই, কারণ পরিস্থিতি বিষয়ক সব কিছু বিবেচনা করে এবার রাখা হয় নাই যে ভালো হয়েছে, কারণ পরিস্থিতি তো আর আমাদের অনুকূল নাই, সেজন্য আমরা এটা রাখি নাই। আসলে এত সুন্দর একটা অনুষ্ঠান করাতে খুবই আসলে সমস্যা হয়। তারপরে এরা অনেক সুন্দর একটা আয়োজন করেছে, তার জন্য আমি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং আপনাদের সনাতন টিভিকেও ধন্যবাদ জানাচ্ছি। আর বেশি কিছু বলতেছি না। জয় শ্রীরাম। সবাইকে শুভ রামনবমীর শুভেচ্ছা এবং সনাতন টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের প্রোগ্রামে এসে আমাদের ভক্তবৃন্দদের মাঝে আমাদের যে আয়োজন, সেই আয়োজনের বার্তা পৌঁছে দেওয়ার জন্য সনাতন টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। অযোধ্যার রামলালা প্রতিষ্ঠার পর থেকে সনাতনী সমাজের মধ্যে যে রামের ভক্তি এবং রামের জন্য যেই জাগরণ, সনাতনের যেই যুব জাগরণ শুরু হয়েছে, সেটা হচ্ছে অভাবনীয়। আমরা সেই ধারাকে অব্যাহত রাখার জন্য বাংলাদেশ সর্বজনীন শ্রী শ্রী রামনবমী উদযাপন পরিষদের আয়োজনে দ্বিতীয়বারের মতো
এই রামনবমী পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভগবান শ্রী রামচন্দ্র তিনি হচ্ছেন করুণার সাগর, দয়ার সাগর। ওনার জন্য বিশ্ববাসীর জন্যই আসলে প্রার্থনা করেছে যাতে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা হয়। তিনি কিন্তু যুদ্ধ থেকে আরম্ভ করে যে কোনো কিছুই করেছেন কিন্তু শান্তি প্রতিষ্ঠার জন্য। ভারত, নেপাল, বাংলাদেশ সহ এবং বাংলাদেশের যে সমস্ত মণ্ডপে, চট্টগ্রামের যে সমস্ত মণ্ডপে রাম পূজার আয়োজন হয়েছে, সেক্ষেত্রে কোনো আয়োজনের দিক দিয়ে কোনো কমতি নেই, আরাধনার দিক দিয়ে, ভক্তির দিক দিয়ে তাদের কোনো কমতি নেই। তারা ভক্তি ভরে ভগবান শ্রীরামচন্দ্রকে আরাধনা করছেন, আহ্বান করছেন। সকাল থেকেই সেই আনুষ্ঠানিকতায় চলছে যজ্ঞ, অঞ্জলি দান। তো সেক্ষেত্রে তারা বলছেন ভগবান শ্রীরামচন্দ্রের যে আদর্শ, মানবীয় আদর্শ, সেটি তাদের নিজের জীবনে ধারণ করে, লালন করে তারা এগিয়ে যেতে চান অদূর ভবিষ্যতে। অর্থাৎ অশুভ শক্তির যে উত্থান, সে অশুভ শক্তির উত্থানকে পেছনে ফেলে একটি শুভ শক্তির আবির্ভাব ঘটবে, এটাই সবার প্রার্থনা ভগবান শ্রী রামচন্দ্রের কাছে। তো চট্টগ্রামের গঙ্গাবাড়ির এই রামনবমী উদযাপন পরিষদের আয়োজনে যে রাম পূজা হচ্ছে, এখান থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য।